তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কিছু কিছু কথা কখনো বলতে চাই না, তারপরেও না বলে থাকতে পারি না। আজকে সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই একটা অনুষ্ঠান করার সময় যথাসাধ্য খরচা করে, লাখ লাখ টাকার প্যান্ডেল করে, ডেকোরেশন করে লাখ লাখ টাকার। সব কিছুই সঠিকভাবে ভালো মতো হয়ে যায়। যত প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের মেকআপ আর্টিস্টের পয়সা দেওয়ার সময়, তখন ওদের যত দর কষাকষি, তখন ওই 5-10 হাজার টাকা ওদের খুব গায়ে লেগে যায়। তখন ওরা চায় 500 টাকা 1000 টাকার মধ্যে ভালো প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করে আসি। ওরা ভালো প্রোডাক্টও চাইবে, ভালো কাজও চাইবে, কিন্তু পয়সা দেওয়ার বেলা তখন বলবে একটু কমিয়ে নাও, বুঝতেই পারছো এত টাকা খরচা করছি। তোমরা যেমন এতটা টাকা খরচা করছো, ঠিক এতটা টাকা খরচা করে আমরাও একটা ক্লাস করি, একটা না বহু ক্লাস করে বহু প্র্যাকটিসের পর আমরা কাজ পাচ্ছি বা তোমরা আমাদেরকে কাজ দিচ্ছ। আর একটা মেকআপ আর্টিস্টের অনেক বড় একটা হাত রয়েছে তোমাদের সেই দিনটার পিছনে। এই এত সুন্দর সুন্দর ছবি সারা জীবন যেগুলো ক্যাপচার হয়ে থাকবে, সেই তোমাদের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলে তোমাদেরকে আরও সুন্দর করে তুলি আমরা। আজকে কত মেয়ে কত টাকা খরচা করে, কত ক্লাস করে, কত প্র্যাকটিস করে, তারপর কত শ্যুট করে, একটা শ্যুটের পেছনে এত এত টাকা খরচা করে তারপর এই জায়গাটায় আসে। তারপর হয়তো দুটো কাজ পায় মেয়েটা, বা কত মেকআপ আর্টিস্ট এরকম আছে এত কিছুর পরেও ঠিক করে কাজ পায় না। তো তোমাদের স্পেশাল দিনটাকে যে এতটা স্পেশাল করে তুলছে, এত সুন্দর করে তুলছে, সারা জীবনের জন্য তোমাদেরকে ওই ছবিগুলো, ভালো ভালো ছবিগুলো উপহার দেবে, কেন তাদের বেলা তোমরা এরকমটা করো বলো তো? এত লাখ লাখ টাকা তোমরা খরচা করতে পারছো, আর এই 5-6 হাজার 4-5 হাজার টাকার জন্য তোমরা তখন আসো মেকআপ আর্টিস্টের সাথে দর কষাকষি করতে। তো প্লিজ তোমরা এগুলো বন্ধ করো। দেখো, তোমরা এত টাকা খরচা করতে পারছো যখন, এটার বেলা দর কষাকষি প্লিজ করো না। এটা খুব বড় কিছু অ্যামাউন্ট আমরা চাই না। প্রোডাক্টের দিন দিন যা দাম বাড়ছে, আর দিনের পর দিন রাত জেগে প্র্যাকটিস করে সেই শিল্পীর হাতের কাজের দামটা যদি তোমরা এইটুকু না দাও, তাহলে তোমাদেরকে আর কি বলবো বলো? দেখো, একটা শিল্পীর মুখ দেখে নিশ্চয়ই তোমরা কাজ দাও না, তার প্রোফাইলে ঢুকে তার হাতের কাজগুলো দেখেই, তার কাজটা দেখেই পছন্দ করেই তারপরেই তোমরা তাকে বুক করো। তো প্লিজ এরকমটা না করে তোমরা এই 2-4-5 হাজার টাকার জন্য প্লিজ তোমরা দর কষাকষি করো না। এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম, কারণ আজকাল মানে বাজারের পটল আলুর মতো মেকআপেরও দর কষাকষি শুরু হয়েছে। তো আমি সবশেষে একটা কথাই বলবো, যে তোমার বিশেষ দিনটাকে বিশেষ করে তুলছে, যে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে তুলছে, বিশেষ দিনটাকে আরও বিশেষ করে দিচ্ছে, আর যে শিল্পীর হাতের কাজ, সেই শিল্পীর শিল্পটাকে তোমরা দাম দিতে শেখো। তোমরা এত টাকা খরচা করতে পারছো, আর এই কটা টাকার জন্য তোমাদের বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না। তাই নিজেরাও ভালো থাকো, আর যে তোমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে তুলছে, যে শিল্পীর হাতের কাজটার দাম দিতে তোমরা শেখো। এইটুকুই আমার তোমাদের কাছে বলার আর রিকোয়েস্ট, আর কিছুই নয়। তো এই ভিডিওটার সাথে এই কথাগুলোর কোনো রকম কোনো মিল নেই। এই ভিডিওটা ছিল আমার একটা শ্যুটের ভিডিও, আর আমি কথাগুলো যে বললাম, এগুলো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো যদি কারো খারাপ লেগে থাকে, সরি, সবাই সমান নয়, অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কেউ করে না, কয়েকজন এরকম করে, তাই বললাম। যদি কারো খারাপ লেগে থাকে বা আমি ভুল বলে থাকি তো সরি, কিন্তু সত্যি এই সাইডটা একটু ভেবে দেখা উচিত। কাউকে আঘাত করতে কথাগুলো আমি বলিনি, কিন্তু আমাদের দিকটাও একটু ভেবে দেখা উচিত। আমরা কি সত্যিই খুব বেশি টাকা চেয়ে ফেলি? আমরা যেটুকু চাই, আমাদের ন্যায্য দামটুকুই চাই, খুব বেশি টাকা আমরা কখনোই চাই না। এত ভালো ভালো নামি দামি প্রোডাক্ট দিয়ে কাজ করে যদি
আমরা ন্যায্য নামটাই না পাই, তাহলে এত ভালো ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করে কি লাভ বলো তো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল ওর ফাইনাল লুক। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।